গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা সম্বন্ধে আমরা জানব। জানাজার নামাজ পড়ার জন্য যখন মৃত ব্যক্তিকে খাটিয়ার মধ্যে কাঁধে নেওয়া হবে, যখন কাঁধে নেবে তখন কাঁধটা ডাইন কাঁধে নেবে। কোন কাঁধ? ডাইন কাঁধ। ডান কাঁধের মধ্যে রাখবে। যিনি সর্বপ্রথম ডান পাশে থাকবেন, যিনি সামনে কোথায়? ডান পাশে, তিনি তার কাঁধে নেবেন ডান কাঁধে, এবং তার পিছনে যিনি দাঁড়াবেন, যার পিছনে যিনি নিবেন, ডান পাশের সামনে যাবে, পিছন বরাবর যে ডান পাশে নিবে, সেও নিবে ডান কাঁধে, সেও নিবে ডান কাঁধে। আবার বাম পাশে যে ব্যক্তি খাটিয়া ধরবে, বাম পাশে যে ব্যক্তি খাটিয়া ধরবে, সে ধরবে বাম কাঁধে। কোন কাঁধে? বাম কাঁধে। তাহলে এর পিছনে যে দাঁড়াবে, নিবে পিছনে একজন, মোট চারজন, চার কোণা, মূলত প্রথম চারটা কোণা, চারটা কোণা। যখন চারটা কোণা পিছনের জন্য যখন আবার নিবে, সেও বাম কাঁধে নিবে। কোন কাঁধে? বাম কাঁধে। তাহলে এই মূল চারজন ঠিক আছে। মূল যে চারজন, সামনে যিনি ডান পাশে, সে নিবে ডান কাঁধে, ডান পাশের বরাবর পিছনে যে ধরবে, সেও কোন কাঁধে নিবে? ডান কাঁধে। আর সামনে বাম পাশে যে খাটিয়া ধরবে, সে নিবে বাম কাঁধে, সে নিবে বাম কাঁধে। আর তার পিছনে যে আবার পিছনে কোনায় যে ধরবে, সেও নিবে কোন কাঁধে? বাম কাঁধে। এরপরে খাটিয়া তো অনেক বড়, চারজন তারা সম্ভব হয় না, 5-6 জন 7-8 জন ধরা লাগে, ঠিক আছে না? এরপরে যখন 4-5 জন ধরাবে, ওই যে মাঝখানে যারা আবার দাঁড়াবে, খাটিয়ার চার কোণা তো 4 জন ধরলো, চার কোণায় কি 4 জন ধরছে। এরপরে মাঝখানে, খাটিয়ার মাঝখানে যারা কাঁধের মধ্যে নেবে, ওই মাঝখানেও ডান পাশে যে মাঝখানে ডান পাশে ধরবে, সে ডান কাঁধে নেবে, সে কোন কাঁধে নেবে? ডান কাঁধে। এবং এই বাম পাশে যে ব্যক্তি মাঝখানে ধরবে, অথবা ও সামনের জনের পিছনে যে ব্যক্তি ধরবে, মধ্যম যে থাকবে, সেও নেবে কোন কাঁধে? বাম কাঁধে। তাহলে ডান পাশে যারা ধরবে, তারা ধরবে কোথায়? ডান কাঁধে নেবে, এক কথায় শেষ। আর বাম পাশে যারা খাটিয়া ধরবে, তারা কোন কাঁধে নেবে? বাম কাঁধে। কথা বুঝছেন? বোঝা যায় কথা? মাসালা এগুলো আমাদের একটু জানতে হবে, আমরা এগুলো অনেকে কি জানি। তাহলে খেয়াল থাকবে তো ইনশাল্লাহ, যে ডান পাশে যারা ধরবে, তারা খাটিয়ে নেবে কোন কাঁধে? ডান কাঁধে। কোন কাঁধে? ডান কাঁধে। আর বাম পাশে যারা ধরবে, তারা কাটিয়ে নেবে কোন কাঁধে? বাম কাঁধে। এটা হিসেব রাখলে সহজে মুখস্থ করা যাবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই এরা বলতেছে কেন? চুপ করে বসে থাকো। এবার আসলে আমরা আরেকটি বিষয় জানবো। যখন আমরা এই খাটনিটা উঠাবো কাঁধে নেওয়ার জন্য, খাটনিটা উঠাবো কি কাঁধে নেওয়ার জন্য, এই কাঁধে নেওয়ার সময় আমরা ওই যে কবর রাখার সময় যে দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, সুন্নাতে রাসূলিল্লাহ অথবা মিল্লাতে রাসূলিল্লাহ। হাদিসে দুইটা পাওয়া যায়, মিল্লাত সুন্নাতও আছে, আবার আলাদা সুন্নাতও আছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার হাদিসে এভাবে পাওয়া যায় একসাথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে
হাত কি নেবে? কাঁধে। এই দোয়াটা পরে কি করবে? কাঁধে নেবে। এইভাবে কাঁধে নেওয়াটা মুস্তাহাব। এটা এবং কাঁধে নেওয়াটা কি? মুস্তাহাব। দোয়াটা পরে কাঁধে নেওয়াটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? যে আমলটা করলে সওয়াব পাওয়া যাবে, যে আমলটা করলে সওয়াব পাওয়া যাবে, আর না করলে কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন? কোনো গুনাহ হবে না। করলে সওয়াব, করলে সওয়াব, আর না করলে কোনো অসুবিধা নাই। এবার আসেন, যখন খাটনি সাধারণত ঘরের ভিতরে থাকে, অথবা যখন ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতর থেকে খাটনি বাইর করার সময় প্রথমে মাথা বাইর করবে। কি বাইর করবে? মাথা যে দিকে, মাথা প্রথমে সামনে কি বাইর করে আসবে, তারপরে পা। উল্টে আনবেন না, আগে মাথা আসবে, তারপরে কি আসবে? পিছনে। মাথা আসলে তো পরে সোজা হয়ে আসবে। যখন বাইরে থাকবে, অনেকে বাইরে উঠালে রাখে, তখনও খাটনিটা রাখার সময় ক্যাবলামুখী হয়ে মাথাটা কি দিবেন? মুখটা ক্যাবলামুখী হয়ে, মুখটা কি পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে রাখবেন। আর কাঁধে নেওয়ার সময় ওই মাথা প্রথমে ঘুরে আসবে। মাথা প্রথমে কি দিবেন? ঘুরে, এরপরে কাঁধে নেবেন। এরপরে কি করবেন? কাঁধে নেবেন। যখন জানাজা হয়ে যাবে, আবার যখন লাশ যখন কবরের দিকে নেওয়া হবে, কোথায়? কবরের দিকে নেওয়া হবে, তখনও প্রথম আগে কোনটা যাবে? মাথা। প্রথম কোনটা? মাথা। এরপরে যখন কবরের কিনারে রাখবেন, কবরের নিচে রাখবেন না, কবরের কিনারে রাখবেন, রাখার সময় যে মোড়টা থাকে, বা ঢুকার সময় অনেক সময় অনেক কবরস্থানে মোড় থাকে না, প্রশস্ত জায়গা থাকে না, চিকন জায়গা থাকে, এরকম কবরস্থানের জায়গা থাকে, তখন ওই মাথাটা যেদিকে, মাথাটা আগে দিয়া তারপরে কি সোজা করে রাখবেন। ঠিক আছে? খেয়াল রাখবো তো। তাহলে প্রথমে কি যাবে? মাথা। প্রথমে কি সামনে আসবে? কি প্রথমে মাথা সামনে, মানে মাথার পাশ যেদিকে ওইদিকে নেবেন, উল্টা পায়ের দিকে না। কথা বুঝছেন? বোঝা যায়? বুঝছেন তো? পায়ের দিকে উল্টা না, মাথার দিকে। মাথা ঘুরে, মাথা আগে, পা আগে যাবে না, পা আগে যাবে না। অনেকে গেছে ভুলে, অনেকে কাঁধে নিচে, পাটা সামনে চলে গেছে, মাথা কোথায় চলে গেছে, এরকম ভুল হতে পারে না? ভুল হয়। দেখা যাচ্ছে ঘুরেছে, টিকে গেছে, কিন্তু ঘুরেতে যায় পা চলে গেছে কোথায়? সামনে। আর মাথা চলে গেছে কোথায়? পিছনে। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আগে আমাদেরকে মাথাটা কি করতে হবে? সামনে রাখতে হবে। এবার আসেন, এই যে জানাজার নামাজ যে আমরা পড়ব, আমরা গত জুমার আগের জুমা আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জানাজার নামাজ পড়তে আমাদেরকে হাদিসে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। যখন কোন মুসলমান ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার মধ্যে এক অপর মুসলমানের জন্য 6টি কাজ, হক। কয়টা? 6টা হক, অধিকার। তার মধ্যে একটা অধিকার হলো জানাজার নামাজ পড়া। তার মধ্যে একটা অধিকার কি? জানাজার নামাজ পড়া। এবার আসেন, আমরা জানাজার নামাজের বিধানটা সম্পর্কে আমরা জানবো। জানাজার নামাজের বিধান হাদিস থেকে গবেষণা করে মুহাদ্দিসের কেরামরা ফতোয়ার কিতাবে লিখে আসছেন। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে তাহতাবি, এই 3টা কিতাবের মধ্যে এভাবে আসছে জানাজার নামাজটা পড়া হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া, ফরজের নিচে স্তর, ফরজে কিফায়া। এই ফরজে কিফায়াটা এমন একটা ফরজে কিফায়া, কেউ যদি এই জানাজার নামাজটা একজনে আদায় করে ফেলে, কয়জনে? একজনে। আত্মীয়-স্বজন সকলের পক্ষ থেকে যদি একজনে আদায় করে ফেলে, তাহলে সকলের আত্মীয়-স্বজন সকলের জানাজার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আবার এলাকার সকলের পক্ষ থেকে যদি কেউ একজন জানাজার নামাজ পড়ে ফেলে, তাহলে এলাকার সকলের জানাজার নামাজ পড়া কি হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে হুজুর আমরা সকলে জানাজার নামাজ পড়তে আসি কেন? আপনি তো বললেন হুজুর একজন পড়লে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে আমরা কেন সবাই, এলাকার সবাই কেন একসাথে কি জানাজার নামাজ পড়ি না? দূর দূরান্ত থেকে জানাজার নামাজ পড়তে আসি না? কেন আসি? সওয়াবের জন্য। কিসের জন্য?
সওয়াবের জন্য। জানাজার নামাজ পড়লে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম, জানাজার নামাজ পড়লে 1 কিরাত পরিমাণ সওয়াব। কয় কিরাত? 1 কিরাত পরিমাণ সওয়াব। 1 কিরাত মানে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহান। কি পাহাড়? উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। আর জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি দাফন করে, কি করলো? দাফন করলো। দাফন করার পরে সে 2 কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? মানে 2 উহুদ পরিমাণ কি সওয়াব হয়? সওয়াব পাবে। তো এই সওয়াব আমাদের দরকার আছে না? অবশ্যই কি আছে? দরকার আছে। পুরা জীবনীতে, সমস্ত জীবনী আমাদের 60-70 বছর জিন্দেগি, সর্বোচ্চ 60-70 বছর, 70 থেকে 80 বছর পর্যন্ত আমরা জীবিত থাকি। 70 থেকে 80 বছর আমরা জীবিত থাকি। এর বেশি এখন বর্তমানে আয়ু আমাদের কি নাই। এই 80 বছরের জিন্দেগিতে আমরা দেখা গেছে কত ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, কত গুনার কাজ করছি, কত খারাপ কাজ করছি, কত অন্যায় কাজ করছি, কত ব্যভিচার কাজ করছি। করছি না? গুনার কাজ করছি না? করছি। আমার দেখা গেছে এই সদগাও আমরা কি করি নাই, দান সদগাও দিই নাই, আল্লাহর রাস্তায় দান সদগাও কি দিই নাই। কিন্তু অথচ দেখেন আমাদের জন্য কি সুন্দর সুযোগ। এই এত কিছুর ভিতরেও আমি যদি জানাজার নামাজ পড়ি এবং দাফন করি একসাথে, তাহলে আমি 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সব আমি পেয়ে যাব। তার দরকার আছে না? কি আছে দরকার? অবশ্য আমাদের কি আছে? দরকার আছে। কথা বুঝছেন এখন? এবার আসেন জানাজার নামাজের যে বিষয়টা আমরা আরেকটু দেখব। আমাদের মা বোনরা বলতে পারেন যে হুজুর, এই জানাজার নামাজ তো পুরুষেরা পড়বে, পুরুষেরা সওয়াব পাবে। পুরুষেরা কি পাবে? সওয়াব পাবে। তা আমাদেরও তো সওয়াব দরকার আছে। আমাদের সওয়াব কি আছে? দরকার আছে। তখন এক মহিলা সাহাবিয়া প্রশ্ন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও এই সওয়াব অধিকার হবা, তবে তোমরা কি কাজ করবা? তোমরা যখন যে এলাকাতে জানাজার নামাজ পড়ার জন্য লোকজন আসবে, তোমার পাশে এলাকার লোক মারা গেছে, জানাজার নামাজের জন্য সকলে তৈরি হচ্ছে, তো ওই মহিলা তার ঘরের স্বামী অথবা তার ঘরের বাবা অথবা তার ঘরের ছেলে, সাবালক, কে সাবালক ছেলে, পুরুষ যদি থাকে, সাবালক পুরুষ যদি থাকে, জ্ঞানবান পুরুষ যদি থাকে, ওই জ্ঞানবান পুরুষকে সে জানাজার নামাজে আসার জন্য উদ্বুদ্ধ করবে। উদ্বুদ্ধ মানে কি? মানে আপনি জানাজার নামাজে কি যান, বলবে যে আপনি জানাজার নামাজ পড়ে আসেন। এভাবে বারবার ওই পুরুষকে কি করবে? উদ্বুদ্ধ করবে, জানাজার নামাজ পড়ার জন্য আগ্রহ দেখাবে, উদ্দীপনা দেখাবে। প্রয়োজনে ওযু করার জন্য পানি এনে দিবে। জানাজার নামাজের ওযু করার জন্য কি এনে দিবে? পানি এনে দিবে। এই যে প্রস্তুতিমূলক পুরুষকে কাজটা করে দিল, ওই যে পুরুষ জানাজার নামাজ পড়তে আসলো, যে সওয়াব পেল, ওরকম সমপরিমাণ সওয়াব ওই মহিলাও পাবে। এরকম সমপরিমাণ সওয়াব কি ওই মহিলাও পাবে। কথা বুঝছেন এখন? তাহলে এটা আমাদের জন্য অনেক কি সুন্দর একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সওয়াবের আসার জন্য আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কথা বুঝছেন? এবার আসেন জানাজার নামাজ পড়ার জন্য আপনি বের হয়েছেন, দেখা গেছে পানি নাই, কি নাই? পানি নাই, পানি পাচ্ছেন না, বা পবিত্র পানি নাই, পরিষ্কার পানি নাই, ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করার জন্য কি নাই? এক্ষেত্রে শুধু জানাজার নামাজের জন্য বিধান হলো, তখন ওই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেবেন। কি করে নেবেন? তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করে নিয়ে আপনি এবার জানাজার নামাজ পড়বেন। এটা হলো শুধু জানাজার নামাজের জন্য এই তায়াম্মুমের বিধান। জানাজার নামাজের জন্য কি? তায়াম্মুমের বিধান। আবার ওই ফরজ নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজ, ফরজ যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের ক্ষেত্রে এই বিধান কি প্রযোজ্য না। তুমি আপনাকে পাক পবিত্রতার জন্য পরিষ্কার পানি কি করে নিতে হবে? আপনাকে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পরে আপনি দেখলেন যে নাই, দেখলেন যে কি খোঁজার পরেও কি নাই, পবিত্র পানি পাচ্ছেন না, তখন ওই অবস্থা আপনি তায়াম্মুম করবেন। ওই অবস্থায় কি করবেন? তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। তায়াম্মুম করে নিছেন,
পড়ে যাওয়ার ক্ষেত্রে তায়াম্মুমটা কোন সময় করবেন? যখন দেখতেন যে নামাজের আর ওয়াক্ত নাই, সময় কি শেষ হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্তের সময় কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন ওই অবস্থা আপনি কি করে নেবেন? তায়াম্মুম করে নেবেন। আবার দেখা গেছে তায়াম্মুম করছেন ঠিকই, তায়াম্মুম করার পরে যখন একটু সামনে গেছেন দেখলেন যে পরিষ্কার পানি পাইছেন, কি পাইছেন? আগে ফান নাই, ফান না বিদে তায়াম্মুম করছেন, এখন তায়াম্মুম করার পরে একটু সামনে যায় দেখলেন যে কি পবিত্র পানি কি পাওয়া গেছে, পবিত্র পানি কি পাওয়া গেছে ওযু করার জন্য, তখন এই ক্ষেত্রে বিধান হলো তখন আপনার ওই তায়াম্মুম আর থাকবে না, তখন আপনাকে পবিত্র পানি দিয়ে কি করে নিতে হবে? ওযু করে নিতে হবে। কথা বুঝছেন? এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে। তখন ওই ক্ষেত্রে আপনার কি থাকবে না? তায়াম্মুম আর থাকবে না, ওই ক্ষেত্রে আপনাকে পবিত্র পানি দিয়েই আবার কি করে নিতে হবে? ওযু করে নিতে হবে। কথা বুঝছেন এখন? এবার আসেন জানাজার নামাজ সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তাকে সর্বপ্রথম মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোন বেঈমান জানাজার নামাজ কি পড়তে পারবে না। ওই ব্যক্তিকে আপনার কি হতে হবে? মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওই ব্যক্তির শরীর পাক হতে হবে। শরীর কি হতে হবে? নাপাক অবস্থায় জানাজার নামাজ পড়া যাবে। শরীর কি হতে হবে? পাক হতে হবে। তৃতীয় অবস্থা হলো আপনার শরীরের সাথে সাথে আপনার পোশাকও পাক হতে হবে। কি হতে হবে? শরীর পাক এবং কাপড় পাক। শরীরও পাক থাকতে হবে, আপনার গায়ে যে পোশাকটা পরবেন, যে পোশাকটা পরে আপনি নামাজটা পড়বেন, এই নামাজটা পড়ার জন্য যে পোশাকটা পরবেন ওই পোশাকটা কি হতে হবে? পাক হতে হবে, পবিত্র হইতে হবে। তাহলে প্রথমে শরীরও পাক হতে হবে, প্রথমে কি হতে হবে? শরীরও পাক হতে হবে। এরপরে দ্বিতীয়তে আপনাকে কাপড়ও কি করতে হবে? পাক করতে হবে। এরপরে আরেকটি শর্ত হলো জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, যেটা ওযু। যেটা কি? ওযু অবশ্যই করতে হবে। ওযু অবশ্যই কি করতে হবে? করতে হবে। আরেকটা শর্ত হলো জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। নিয়ত সর্বপ্রথম হলো নিয়ত। সর্বপ্রথম কি? নিয়ত। আপনাকে অবশ্যই জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? নিয়ত করতেই হবে। অবশ্যই নিয়ত কি করতে হবে। আবার আসেন জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে আরেকটা বিধান লক্ষ্য রাখতে হবে। জানাজার নামাজ পড়তে হবে কিবলামুখী অবস্থায়। কোন দিকে? কিবলার দিকে, পশ্চিম দিকে না। আমরা তো বলি যে না পশ্চিম দিকে নামাজ পড়ি না, আমাদের খেয়াল থাকতে হবে আমরা কিসের দিকে নামাজ পড়ি? কিবলার দিকে। কিবলাটা আমাদের দিক থেকে পশ্চিমে বিধায় আমরা পশ্চিম দিকে দাঁড়াই। যদি কিবলার দিকে, কিবলা উত্তরে হইতো তাহলে কোন দিকে দাঁড়াইতে হইতো? উত্তরে। যদি দক্ষিণে হইতো দক্ষিণে। পূর্ব হলে পূর্ব দিকে। দেখেন আমাদের এই থেকে কিবলা দিকটা পশ্চিম দিকে, আমাদের দিক থেকে কিবলা কোন দিকে? আবার আরেক জায়গায় দেখেন কিবলা কি, কিবলা কি দিকে? উত্তর দিকে। আবার আরেক জায়গায় দেখেন কিবলা কি দিকে? দক্ষিণ দিকে। ওই যে জায়গার যে মোড়টা, জায়গার যে মোড়টা, পরিধিটা, ওটা লক্ষ্য করলে দেখা যায় অনেকে আমরা বলি যে না আমরা নামাজ পশ্চিম দিকে ফিরি না। পশ্চিম দিকে ফিরে এইভাবে সরাসরি বলা যাবে না, অন্য দিকে গেলে তো আমার পূর্ব দিকে ফিরতে হয়। আরেক জায়গায় গেলে আপনাকে উত্তর দিকে কি ফিরতে হয়, আরেক জায়গায় গেলে দক্ষিণ দিকে কি করতে হয়? ফিরতে হয়। তাহলে আমরা নামাজ পড়ি মূলত কোন দিকে? কিবলার দিকে। আমাদের দিক থেকে কিবলা যেই দিকে আমরা সেদিকে কি নামাজ পড়ি। আপনাকে কিবলামুখী হইতে হবে। এই কিবলামুখী হতে গিয়ে যদি আপনাকে দক্ষিণ দিকে মুখ করে যেতে হয় তাহলে দক্ষিণ দিকে মুখ করে যেতে হবে। যদি উত্তর দিকে হয় তাহলে কি উত্তর দিকে ফিরে যেতে হবে। যদি পূর্ব দিকে হয় তাহলে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে। যেহেতু কিবলা আপনার দিক থেকে যেই দিকে সেদিকে আপনি নামাজ পড়তে হবে। তাছাড়া অন্যদিকে কিবলার দিক ছাড়া অন্যদিকে যদি আপনি ফিরে নামাজ পড়েন নামাজ কি হবে? নামাজ হবে। এজন্য সর্বপ্রথম আমাকে নামাজ পড়তে হলে কিবলা ঠিক করতে হবে, কিবলা নির্ধারণ করতে হবে। কিবলা কি করতে হবে? নির্ধারণ করতে হবে। জানাজার নামাজও হোক অথবা ফরজ নামাজও হোক, সব নামাজে প্রযোজ্য।
সব নামাজে প্রযোজ্য। আপনাকে অবশ্যই কি করতে হবে? এবার আসেন, জানাজার নামাজ যে আমরা পড়বো, জানাজার নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটা স্থান আমাদের নির্ধারিত করে রাখতে হবে। কি স্থান? নির্ধারিত স্থান। এখন আপনাদের তো নির্ধারিত স্থান নাই, আছে নাকি? নাই। যেখানে পারেন এমনি দাঁড়ায় যান, যে জায়গা পান এই জায়গা কি দাঁড়ায় যান। দেখা গেছে আপনাদের মসজিদ ভিত্তিক নির্ধারিত স্থান কি নাই, আরেকজনের জায়গায় যায় কি করতেছেন? কথা বলেন। এটা মাসালা, জানতে হবে আপনাকে। আরেকজনের জায়গায় যায় কি করতেছেন? মালিক আরেকজন, ও ব্যক্তি জায়গায় যায় আপনি জানাজার নামাজ করতে আসেন। এক্ষেত্রে যে মালিকের জায়গায় যায় আপনি জানাজার নামাজ করতে, আগে ওই মালিক থেকে অনুমতি নিতে হবে। কি করতে হবে? অনুমতি নেননি আপনারা? না, তো অনুমতি নেই না আমরা। এজন্য বিধান হলো আপনার আগে এলাকার নির্দিষ্ট স্থান, যেহেতু আমাদের এলাকার নির্দিষ্ট স্থান কি আছে নাকি? নাই। আমাদের মসজিদ ভিত্তিক আমাদের কেমন কোনো বড় মাঠও নাই। আমরা যখন যেখানে পারি, অনেক সময় এখান দিয়ে পড়ি, রাস্তার মধ্যে পড়ি, অনেক সময় সামনে জায়গা আছে ওখানে আমরা কি করি। তো ওই যে জায়গাতে পড়ি না কেন, এই জায়গার মালিকটা একজন কি কথা বলে না, মালিক একজন আছে না? মালিক অবশ্যই একজন কি আছে। তাহলে আপনাকে ওখানে জানাজার নামাজটা পড়তে বলে, ওখানে আপনাকে জানাজার নামাজটা পড়তে হবে, মালিকের কি নিতে হবে? অনুমতি নিতে হবে। মালিকের অনুমতি নিতে হবে। কারণ যেহেতু এটা তো আপনার অধিকার না, এটা মালিকের অধিকার। সে যদি বলে তাহলে আপনি নামাজ পড়বেন, তাহলে করে নামাজ পড়ার সুযোগ কি? কথা বুঝছেন এখন? আবার আসেন আরেকটা বিষয়, সচরাচর অনেক সময় হয়ে থাকে এমন তুমুল বৃষ্টি, বর্ষাকাল, বেশিরভাগ কি বর্ষাকালে। এখন লোক মারা গেছে, জানাজার নামাজ কি করতে হবে? করতে হবে না? এক্ষেত্রে দেখা গেছে আপনি মাঠে একটা জায়গাতে জানাজার নামাজ পড়ার সে পরিস্থিতি আপনার কি নাই, সুযোগ নাই, সুযোগও নাই, পরিস্থিতিও নাই। তখন ওই সময়ে যেহেতু কোনো পরিস্থিতি বাহিরে মাঠে পড়ার সুযোগ নাই, তখন ওই সময় আপনি নামাজটা মসজিদে পড়বেন। কোথায়? জানাজার নামাজ কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। কোন সময়? পরিস্থিতি যখন দেখবেন বাইরে পড়ার কোনো সুযোগ কি, এক কথায় শেষ, বাইরে পড়ার কোনো সুযোগ কি, বৃষ্টি বাদলের জন্য শক্ত হতে হবে, বৃষ্টি, ময়লা আবর্জনা, ময়লা সবসময় মসজিদে জানাজার নামাজ পড়ে। এবার আসেন, জানাজার নামাজের ফরজ কয়টা? জানাজার নামাজের ফরজ হলো দুইটা। কয়টা? এগুলো জানতে হবে আমাদেরকে। জানাজার নামাজ পড়তে আসছেন, ফরজ জানলেন না, কি জানলেন না? ফরজ জানলেন না, ওয়াজিব জানলেন না। জানাজার নামাজ পড়তে আসেন, ফরজ জানলেন না, ওয়াজিব জানলেন না, তাহলে আপনি জানাজা যে পড়ছেন কিভাবে পড়ছেন? ওদের দেখা গেছে আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন, ফরজ ঠিক মতো ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন, নামাজ আপনার হবে না। নামাজে ফরজ তরফ হইলে কি নামাজ কি হবে না? নামাজের ফরজ হবে না। সর্বপ্রথম জানাজার নামাজের যে ফরজ হলো দুইটা। কয়টা? দুইটা। জানাজার নামাজের এক নম্বর ফরজ হলো 4 তাকবীর পড়া। কয় তাকবীর? 4 তাকবীর। কয় তাকবীর? 4 তাকবীর আপনাকে পড়তেই হবে। জানাজার নামাজে আপনাকে 4টা তাকবীর দিতেই হবে। 4 তাকবীর কি দিতে হবে। এ হলো এক ফরজ। এ হলো কি এক ফরজ। দ্বিতীয় ফরজ হলো জানাজার নামাজ আপনাকে পড়তে হলে দাঁড়িয়ে পড়তে হবে। কি পড়তে হবে? বসে পড়ার কোনো সুযোগ নাই। বসে পড়ার কোনো সুযোগ কি? বসে পড়লে জানাজার নামাজ হবে না, যেহেতু দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে পড়া কি? জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। আপনাকে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আপনি বসে পড়তে পারতেছেন না, দাঁড়িয়ে সুযোগ নাই, ওই ক্ষেত্রে আপনার ওখানে বসার দরকার নাই, যেহেতু এলাকার অনেকেই জানাজার নামাজ পড়তেছে, ওই ক্ষেত্রে আপনি না পড়লেও আপনার কোনো অসুবিধা নাই, আপনার এখানে গুনাহ হবে না। যেহেতু এলাকার থেকে একজন পড়লেও জানাজার নামাজ সকলে পড়া কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যেহেতু এলাকার অনেকেই পড়তেছে, এক্ষেত্রে আপনি যেহেতু দাঁড়াতে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনি জানাজার নামাজ পড়ার সুযোগ দরকার নাই। যেহেতু সব এলাকার সকলে পড়তেছে, পড়লে ফরজে কিফায়া কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। দাঁড়িয়ে বসে জানাজার নামাজ পড়ার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে জানাজার নামাজের ফরজ কয়টা দেখলাম আমরা? দুইটা। 4 তাকবীর। কয় তাকবীর? 4 তাকবীর। আর আরেকটা দাঁড়িয়ে পড়া।
তো 4 তাকবীর হুজুর 4 তাকবীর দিব, অনেক সময় দেখা গেছে আমরা তাড়াতাড়ি আসি, অনেক সময় আমাদের আসতে লেট হয়ে গেছে, জানাজার নামাজ দাঁড়ায় গেছে, জানাজার নামাজ কি হয়ে গেছে, দাঁড়ায় গেছে, জানাজার নামাজ দাঁড়ায় গেছে। যখন দাঁড়ায় গেছে দেখলেন ইমাম সাহেবের 4 তাকবীরের জায়গা 2 তাকবীর শেষ। ইমাম সাহেবের কয় তাকবীর জায়গা, 4 তাকবীরের জায়গা 2 তাকবীর শেষ। এক্ষেত্রে আপনি ওই তৃতীয় তাকবীরের সময় নিয়ত বান্ধি তাকবীর ইমাম সাহেবের সাথে পরের 2 তাকবীর শেষ করবেন। পরের 2 তাকবীর শেষ করার পরে এরপরে আগে যে 2 তাকবীর আপনি পান নাই, এরপরে 2 তাকবীর আপনি নিজে নিজে আদায় করবেন। বুঝছেন কথা? এরপর আপনি কি করবেন, পরের 2 তাকবীর নিজে নিজে কি করে নেবেন, আদায় করে নেবেন। কথা বুঝছেন? তাহলে আর কোনো যদি যে কয়েক তাকবীর বাদ পড়ুক না কেন, 3 তাকবীর বাদ পড়ুক ইমাম সাহেবের সাথে, বা 2 তাকবীর বাদ পড়ুক, বা 1 তাকবীর বাদ পড়ুক, তাকবীর যে কোনো কয়টা বাদ পড়লে অসুবিধা নাই। পরবর্তীতে আপনি তাকবীরগুলো কি করে নেবেন, আদায় করে নেবেন, নিজে নিজে আদায় করে নেবেন, তাকবীর পড়ে নিজে নিজে আদায় করে নেবেন। কথা বুঝছেন এখন? এবার আসেন জানাজার নামাজের ওয়াজিব। জানাজার নামাজের ওয়াজিব, জানাজার নামাজের ওয়াজিব হলো 2টা। কয়টা? 2টা। জানাজার নামাজের ওয়াজিব হলো 2টা। একটা হলো জানাজার নামাজের প্রথম ওয়াজিব হলো আপনি যে নামাজটা পড়তে আসছেন, এই নামাজটা হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। নিজে ব্যক্তি নামাজ পড়বেন ঠিকই, কিন্তু রাজি খুশিটা কার জন্য হবে, আল্লাহর জন্য। রাজি খুশিটা কার জন্য, আল্লাহর জন্য। ওই যে দেখানো মৃত ব্যক্তির জন্য করতে আসলে তো অনেক সময় লোক দেখানো জানাজার নামাজ হয়ে যাবে। কি দেখানো, লোক 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 দেখানো, মানুষকে দেখানো, মানুষকে দেখানো না আমার নামাজ কি আদায় হবে না, এটা তো শিরক। এটা কি শিরক? লোক দেখানো ইবাদত কি শিরক? আমরা আলোচনা করছি না, অনেক আলোচনা করছি। লোক দেখানো ইবাদত কি শিরক, এটা এক প্রকার শিরক। মানুষকে লোক দেখানো ইবাদত করা এটা এক প্রকার কি শিরক। এরপরে জানাজার নামাজটা যে আপনি পড়বেন, ওই যে মৃত ব্যক্তি আপনার সামনে আছে, ওই মৃত ব্যক্তির জন্যই নিয়ত করে পড়বেন, যে আমি মৃত ব্যক্তির জন্য নিয়ত করে কি পড়তেছি। এই জন্য আমরা ওই নিয়তটা করি, দেখি জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে অথবা 4 তাকবীরের সহিত কিবলা রূপে, কিবলা রূপে ইমামের পিছনে, ইমামের পিছনে এই মাইয়াতের উদ্দেশ্যে, মাইয়াতের উদ্দেশ্যে বলতে, মাইয়াতটা আপনার সামনে বলতে হবে আপনাকে। এটা মুখে না বললেও মনে মনে আপনি কি করে নেবেন, এরাদা করে নেবেন, মনে মনে নিয়ত করে নেবেন যে আমি এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে মাইয়াতকে সামনে রেখে মাইয়াতের উদ্দেশ্যে। এই কথাটা আপনাকে মুখে না বললেও অন্তরে আপনাকে কি করে এটা এরাদা করে নিতে হবে যে মাইয়াতের উদ্দেশ্যে আমি জানাজার নামাজটাকে আদায় করতেছি। এভাবে আপনাকে পড়তে হবে, এভাবে কি আপনাকে পড়তে হবে। কথা বুঝছেন এখন? তাহলে এইভাবে যদি আপনি যদি না জানাজার নামাজটা ঠিকঠাক মতো ফরজ ঠিক রাখেন, ওয়াজিব ঠিক রাখেন, এরপরে ধারাবাহিক আরো আছে সুন্নাত, এরপরে তাকবীরে কোন তাকবীরের পরে কি করতে হবে, আমরা এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিক করে একটা আমি কি করব, আলোচনা করব। তো আজকে আমরা যেটুকু যে মাসালাগুলো আমরা আলোচনা করলাম, জানাজার নামাজের যে মাসালাগুলা, যে নিয়ম নীতিগুলা, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো খেয়াল রাখবেন। এগুলো আমাদের সকলে জানা দরকার আছে না? এগুলো অনেকের জানার দরকার আছে, অনেকে আমরা এগুলো জানি না, অনেকে আমরা এগুলা কি জানি না, এগুলো আমাদের জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কি জানতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত যে মাসালাগুলো আমরা আলোচনা করলাম আজকে জানাজার নামাজের, এগুলা যেন আমল করার তৌফিক দেয় সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।